এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কিয়ামত বলে। সেটারে কিয়ামত বলে। কেউ থাকবে না। আল্লাহ কথাটা বারবার মনে করাইছে, তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ বলেন ইজাস শামসু কুফিরাত। আল্লাহ তাআলা এভাবে বারবার বলছে ইজাস সামাউন শাক্কাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলবো, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলব। এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই। এই অল্প একটু শুনে আল্লাহ তাআলা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সূরায়, যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না, কিয়ামত হবে, একদিন ইসরাফিল ফু দিবে। ইসরাফিল যেদিন ফু দিবে, কোরআনে এই বর্ণনাটা দুই ভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে, আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে। ইসরাফিল মোট দুইবার ফু দিবে। প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে, আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো, তবে মনে রেখো কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফু দিলে প্রথম যে ভূমিকম্প হবে, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, গোটা সৃষ্টিটা ভেঙে চুরে যাওয়ার জন্য, সেটা হবে বড়ই ভয়ানক। সেটা বড়ই ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কোরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে, ইসরাফিলের ফু শুরু হবে, সব কিছু যখন ভাঙতে শুরু করবে, আল্লাহ তাআলা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল, ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, এই আর ঘন্টা 2-4 ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সেই গর্ভধারিণী মা 10 মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে, ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে, ভূমিকম্প, তখন এই গর্ভধারিণী মা এভাবে দৌড়বে, এভাবে ছুটবে, নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে, বা ফিরেও তাকাবে। ও তারা নাসা সুকারা, আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে। এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে, মুখ থুবড়ে পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে যাবে। মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না, আর কিছুই না। এই হলো কিয়ামত, প্রথম ফুঁ, প্রথম ভূমিকম্প। নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও, একটি নির্দিষ্ট সময় পরে। সেই সময়টা কতদিন? হাদিসের একটি বর্ণনা থেকে, নবীজির একটা বর্ণনা থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছে এই দ্বিতীয় ফু আর প্রথম ফুর মাঝখানে, প্রথম ফুতে সব কিছু যখন কবরে চলে যাবে, তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় 40,000 বছর। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত হইছে, কষ্ট সবাই করতেছেন, এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে 40,000 বছর। তো এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে? ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে? ভেবে দেখেন। আচ্ছা, এই শেষ লোকটাই যদি 40,000 বছর থাকতে হয়, আর যদি কবরের আযাব হয়, তার কি পরিমাণ কষ্ট পাবে সে?
কি পরিমাণ কষ্ট পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি? কোন ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও। এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে, আল্লাহর কসম বাফ, নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া, আগুনের পোশাক পরাইয়া, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, তো বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন প্রতিদিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত, দাড়ি ভিজে যাইত, এই পরিমাণ কাঁদতেন কবর দেখলে। এরপরে তো সামনে ভাইয়া, বিষয়টাকে হালকা মনে করেন না। বাবারা আমার, ছেলেরা আমার, বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন। এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবেন, এই বেহায়ার জিন্দিগি কষ্ট পাইবা বাপ। আমি বলছিলাম আরেকটা কথা আল্লাহ নবী বলবে, একটা কথা তো আল্লাহ বলছে, বান্দা আমি আর কতবার বললে, কেমনে বললে, আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা। আর নবীজি বলবে হাসরের ময়দানে, নবী বলবে উম্মত তুমি জানো, হাদিসের তাফসীরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি, আল্লাহ বলছে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই, 30 বছর সুদের ব্যবসা করছে, 50 বছর মিথ্যাই বলে গেছে, হারাম রোজগারি করেছে, 30 বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই, ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী, যে নবী সারা রাত এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করছিলাম। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে, এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। আল্লাহ নবী বলবেন উম্মত আমি 23 বছর কাঁদছি রে, প্রতিটা রাত কেঁদেছি, দিন কেঁদেছি। আমি এই পরিমাণ, পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে, আমার উম্মত আমার পিঠটা দেখো, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ কি পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি সেই নবী, যে নবী তোদের জন্য পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছিলাম 2টা। আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস, হাদিসে আছে আম্মা জান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা 9 জন বিবি, উনি বলছে আল্লাহর কসম 3 মাস কোনোদিন টানা 3 মাসে কোনোদিন আমাদের ঘরের চুলায় 9 জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনোদিন আগুন জ্বলে না। 3 মাস খেজুর আর পানি দিয়ে আমরা জিন্দেগি কাটাইছি। আল্লাহর নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য,
এত রক্ত ঝরাইলাম কার জন্য, পেটে পাথর বাঁধলাম কার জন্য, বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছো? ছেলেরা বলো ভাই, একটা ছেলে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মত এটা কি আনলাম আমি এই আমল নামা নিয়া? আমার মতো এত বড় শ্রেষ্ঠ রাসূলের উম্মত তুমি, আমি মালিকের সামনে দাঁড়ামু কেমনে, এটা দেখামু কেমনে? আরে চেয়ারম্যান ভাই, আপনি কেমনে দেখাইবেন? আপনার অনুসারী যদি, আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে 110টা মামলা থাকে, আপনি তার জন্য কেমনে নেবেন? আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন? বেটা তোর তো কিছুই নাই বেটা, শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া। তো এই বেচারা লজ্জিত হবে কিনা বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রাসূলের মাথাটা তো ছোট করে ফেললি, তুই তো আমার উম্মত, তুই এটা কি আনলা? আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উম্মতের আমল নামা? ওফ, চলেন ভাই, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি দিবানিশি এই চিৎকার চেঁচামেচি করি, এই আহাজারি আমার অনেক দিনের। মুসলমানের সন্তান ফিরবে, নওজওয়ানরা ফিরবে, মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে, আল্লাহরে চিনবে, এটাই আমার স্বপ্ন, এ আমার দিলের তামান্না। কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না, কারো বিরোধিতা, কারো প্রতি হিংসা করার কোনো সময়ও নাই, বিশ্বাস করেন, একদম সময় নেই, সময়ই তো না। আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর, আমার জুমা, ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়াচালা বয়ান করছি, এশার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি, এরপরে এখানে এসে বয়ানে বসছি, শুধু অজু করছি, শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই, হোটেলে, পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আইসা অল্প কয়টা ভাত খাইছি। এটা বলার উদ্দেশ্য হলো কেরামতি বুজুর্গি বুঝানো না, আল্লাহর কসম বুঝানো হইল এই কথার ফিকির যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ, বাবা তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না। এক বন্ধুর খপ্পরে পইরা, একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা, একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে, মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না, চরিত্রহীন। আল্লাহ তাআলা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে। মানুষকে আল্লাহ তাআলা তৃষ্ণা দিয়েছেন, তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা ক্ষুধার চাহিদা দিয়েছেন, তো হালাল খাবারও আল্লাহ তাআলা দিয়েছেন। তো মানুষের লজ্জাস্থানের যেই চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখে